নরেন্দ্র মোদী সরকারের বিতর্কিত ওয়াকফ বিল পাশ নিয়ে ভারত জুড়ে তুমুল উত্তেজনা চলছে। এই ওয়াকফ সংশোধনী বিলটি এখন ভারতের রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু। $14 বিলিয়ন বেশি মূল্যের মুসলিম দান নিয়ন্ত্রণকারী আইন সংশোধনের উদ্যোগে আরও ব্যাপক বিতর্কের মুখোমুখি বিজেপি সরকার। একদিকে বিরোধীদের অভিযোগ, এই বিলের মাধ্যমে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় কেন্দ্র সরকার। অন্যদিকে সরকার বলছে প্রস্তাবিত সংশোধনী বিলের লক্ষ্য হল ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবহার এবং মুসলিম নারী ও বঞ্চিতদের কল্যাণ। কিন্তু মুসলিমরা আশঙ্কা করছেন এই পদক্ষেপের ফলে ওয়াকফ সম্পত্তির আওতাধীন ঐতিহাসিক মসজিদ, দোকান, মাজার, কবরস্থান এবং হাজার হাজার একর জমি বাজেয়াপ্ত, বিরোধ এবং ধ্বংসের ঝুঁকিতে পড়তে পারে। প্রশ্ন হচ্ছে, এই আইনে কি এমন রয়েছে যেখানে মুসলিমদের সমস্যা আরও জোরালো হবে? ওয়াকফ বিলের সবচেয়ে বিতর্কিত পরিবর্তনগুলোর মধ্যে একটি হলো এর মালিকানা বিধি, যা শত শত মসজিদ, মাজার এবং কবরস্থানের উপর প্রভাব ফেলতে পারে, কারণ এই ধরনের অনেক সম্পত্তির আনুষ্ঠানিক নথিপত্র নেই। কয়েক দশক, এমনকি শতাব্দী আগেও আইনি রেকর্ড ছাড়াই মুসলিমরা সেসব দান করেছিলেন। বিলটি নিয়ে ভারতের লোকসভা ও রাজ্যসভা উত্তপ্ত হয়ে ওঠে, আর রাজ্যসভায় টানা 16 ঘন্টা ধরে হয়েছে তীব্র বাকবিতণ্ডা। বিরোধী দল কংগ্রেস বলছে এই বিল অসাংবিধানিক এবং মুসলিমদের প্রতি বৈষম্যমূলক। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও মোদির বিজেপি মিত্র দলগুলোর সমর্থনে বিলটি পাশ করাতে সক্ষম হয়েছে। অনেক মুসলিম সংগঠন ও বিরোধী দল বলছে এই বিল বৈষম্যমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত এবং সংখ্যালঘুদের অধিকার খর্ব করার চেষ্টা ছাড়া আর কিছু নয়। যদিও সরকারের দাবি, বিরোধীরা গুজব ছড়াচ্ছে এবং ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাধাগ্রস্ত করছে। 1995 সালের একটি আইন পরিবর্তনের জন্য বিলটি পেশ করেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। ওই আইনে ওয়াকফ সম্পত্তির নিয়মকানুন নির্ধারণ করা হয়েছিল। তা পরিচালনার জন্য গঠন করা হয়েছিল রাজ্যভিত্তিক বোর্ড। ওয়াকফ হলো ইসলামী দানের একটি প্রাচীন ব্যবস্থা। ওয়াকফের মাধ্যমে কোনো ব্যক্তি স্থায়ীভাবে, সাধারণত জমির মতো কোনো সম্পত্তি ধর্মীয় বা জনহিতকর কাজে ব্যবহারের জন্য দান করেন। এ ধরনের ওয়াকফ সম্পত্তি বিক্রি করা বা কারো নামে হস্তান্তর করা যায় না। ভারতে ওয়াকফ প্রথার ইতিহাস বহু পুরনো। 12 শতকে দিল্লি সালতানাত আমলে মধ্য এশিয়া থেকে আগত মুসলিম শাসকদের হাত ধরেই এই প্রথার সূচনা হয়। বর্তমানে ওয়াকফ সম্পত্তি ওয়াকফ আইন 1995 এর আওতায় পরিচালিত হয়। এই আইনে রাজ্যভিত্তিক ওয়াকফ বোর্ড গঠনের বিধান রয়েছে, যেখানে সরকার মনোনীত ব্যক্তি, মুসলিম জনপ্রতিনিধি, বার কাউন্সিল সদস্য, ইসলামী চিন্তাবিদ এবং ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপকদের অন্তর্ভুক্ত করা হয়। সরকারি তথ্য অনুযায়ী ওয়াকফ বোর্ডগুলো ভারতের অন্যতম বৃহৎ ভূমির মালিক। দেশ জুড়ে কমপক্ষে 8,72,351টি ওয়াকফ সম্পত্তি রয়েছে, যার পরিমাণ প্রায় 9,40,000 একর। এসবের মোট মূল্য 1.2 ট্রিলিয়ন রুপি, যা প্রায় 14.22 বিলিয়ন মার্কিন ডলার বা 11.26 বিলিয়ন পাউন্ড। এসব সম্পত্তির অধিকাংশই ব্যবহার করা হয় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও এতিমখানার মতো জনকল্যাণমূলক কাজে। ভারতে ওয়াকফ সম্পত্তি পরিচালনা করে আধা সরকারি বোর্ড। এই বোর্ড প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আলাদাভাবে গঠিত। নতুন আইনে বলা হয়েছে এসব বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক হবে। এখন পর্যন্ত ওয়াকফ বোর্ডে কেবল মুসলিমরাই সদস্য হন। ভারতে অন্য ধর্মীয় দাতব্য সংস্থাগুলো নিজ নিজ ধর্মাবলম্বীদের দিয়েই পরিচালিত হয়। সংসদীয় বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অমুসলিম সদস্যরা কেবল প্রশাসনিক দায়িত্ব পালন করবেন এবং সম্পত্তি পরিচালনায় সহায়তা করবেন। ধর্মীয় বিষয়ে তারা হস্তক্ষেপ করবেন না। তিনি বলেন, অমুসলিম সদস্যরা শুধু নজরদারি করবেন যে বোর্ড আইন মেনে চলছে কিনা আর দানকৃত সম্পত্তি যথাযথ কাজে লাগছে কিনা। তবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো সংগঠনগুলো বলছে, এই বক্তব্য ইসলামী ওয়াকফ ব্যবস্থার মূল চেতনার পরিপন্থী। তাদের মতে ওয়াকফ বোর্ডের পরিচালনা মুসলমানদের দ্বারাই হওয়া উচিত। তারা একে মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকারে সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছেন। এই বিলের বিরুদ্ধে সাধারণ মানুষকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে এই বোর্ড।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রশ্ন তুলে বলেন, যখন হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পান না, তখন ওয়াকফ বোর্ডে অমুসলিমদের রাখা হবে কেন? নতুন আইনের অন্য পরিবর্তনগুলো শত শত বছর আগে প্রতিষ্ঠিত ওয়াকফ জমির উপর গড়া মসজিদগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলতে পারে। চরমপন্থী হিন্দু সংগঠনগুলো ভারতের নানা প্রান্তে বেশ কিছু মসজিদের উপর তাদের মন্দির আছে বলে দাবি জানিয়ে আসছে। তাদের দাবি, এসব মসজিদ পুরনো হিন্দু মন্দির ভেঙে তৈরি। এ ধরনের অনেক মামলা আদালতে বিচারাধীন। নতুন আইন অনুযায়ী এখন থেকে ওয়াকফ বোর্ডকে তাদের জমির মালিকানা প্রমাণ করতে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তার অনুমোদন নিতে হবে। সমালোচকদের মতে এর ফলে বোর্ডের ক্ষমতা খর্ব হবে, আর তা মুসলমানদের জমি কেড়ে নেওয়ার পথ তৈরি করবে। বোর্ডগুলোকে কতবার এরকম জমির দাবির বৈধতা প্রমাণ করতে বলা হবে তাও স্পষ্ট নয়। অনেক মুসলমানই স্বীকার করেন যে ওয়াকফ সম্পত্তিতে দুর্নীতি, দখলদারি আর অব্যবস্থাপনা রয়েছে। তবে তারা আশঙ্কা করছেন, নতুন আইনের ফলে ভারতের হিন্দুত্ববাদী সরকার মুসলিমদের সম্পত্তির উপর আরও বেশি নিয়ন্ত্রণ নিতে পারবে। আর এখন তো ভারতের সংখ্যালঘুদের উপর হামলা ও বৈষম্য দিন দিন বাড়ছে। নরেন্দ্র মোদীর শাসনে মুসলমানরা প্রায় টার্গেট হচ্ছেন। তাদের খাবার, পোশাক, এমনকি হিন্দু মুসলিম বৈবাহিক সম্পর্ক নিয়েও আক্রমণের শিকার হচ্ছেন তারা। গত মাসে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন, ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম তাদের বার্ষিক প্রতিবেদনে জানায়, ভারতে ধর্মীয় স্বাধীনতার অবস্থা আরও খারাপ হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত নির্বাচনের সময় মোদি ও তার দল মুসলমান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো বক্তব্য ও ভুল তথ্য ছড়িয়েছে। তবে ভারতের সরকার বলছে দেশটি গণতান্ত্রিক নীতিতে পরিচালিত হয় এবং সেখানে কারো সঙ্গে কোনো বৈষম্য নেই। ভারতের মোট ১৪০ কোটি জনসংখ্যার মধ্যে ১৪% মুসলমান। তারা ভারতের সবচেয়ে বড় সংখ্যালঘু গোষ্ঠী হলেও অর্থনৈতিকভাবে সবচেয়ে পিছিয়ে আছে। ২০১৩ সালের এক সরকারি জরিপে দেখা গেছে, মুসলমানরা দেশটির সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর একটি।